হুরগণ এক জায়গায় সমবেত হয়ে উচ্চ আওয়াজে এমন সুন্দর করে গান গাইবে, সৃষ্টিজীব অনুরূপ সুর কখনো শুনতে পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে হুরদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে। তারা সেখানে এমন সুরেলা আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোনো মাখলুক ইতিপূর্বে কখনো শুনেনি। তাদের গানের কথাগুলি হবে, আমরা তো চিরসঙ্গী, আমাদের ধ্বংস নেই। আমরা তো আনন্দ উল্লাসের জন্যই, আমাদের দুঃখ কষ্ট নেই। আমরা চিরসন্তুষ্ট, আমরা কখনো অসন্তুষ্ট হব না। তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা। জামে আত-তিরমিজি, হাদিস নং 2564। পৃথিবীতে যে সমস্ত নারী আল্লাহকে ভয় করে তারা জান্নাতের মধ্যে হুরদের চাইতে বেশি সুন্দরী হবে। পৃথিবীর স্বামীরা তাদের প্রতি আরও বেশি আকৃষ্ট হবে। এবার হুর সম্পর্কিত সবচেয়ে বেশি যে আলোচনাটি অনেকের মনে প্রশ্ন জাগে সেটা হচ্ছে, পুরুষদের জান্নাতে হুরদের ব্যবস্থা করা হয়েছে, আর নারীদের জন্য কি করা হয়েছে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তার পূর্বে বলে রাখছি, যৌন তৃপ্তি কিন্তু জান্নাতের প্রধান প্রাপ্তি নয়, বরং এটা জান্নাতের অভাবনীয় বিশাল নিয়ামত রাজির মধ্যে অনেক পরের বিষয়। আল্লাহ তাআলা জান্নাতের আলোচনাগুলোতে হুরের আলোচনা কোথাও শুরুতে করেননি, বরং প্রথমে করেছেন জান্নাতের নয়নাভিরাম সবুজ শ্যামল পরিবেশ ও প্রকৃতির আলোচনা, দৃষ্টিনন্দন জলাধার, জলপ্রপাত ও ঝর্ণার আলোচনা, মন মাতানো সুরম্য প্রাসাদের আলোচনা। এরপর আলোচনা করেছেন জান্নাতের হরেক রকম সুস্বাদু খাদ্যদ্রব্য ও বিচিত্র স্বাদের পানীয়ের কথা। তৃতীয় ধাপে আলোচনা করেছেন হুর নিয়ে। তাই এটা জান্নাতের অনেক পরের বিষয়। জান্নাতের প্রধান আকর্ষণ হল আল্লাহ তাআলার দিদার লাভ বা দর্শন। জান্নাতে যারা প্রবেশ করবে তারা হুরের জন্য উদ্গ্রীব হবে না। তারা জান্নাতে প্রবেশের পর থেকেই অধীর আগ্রহে প্রতিটি মুহূর্ত অপেক্ষার প্রহর গুনতে থাকবে, কখন আসবে সেই স্বপ্নিল সময়, কখন সাক্ষাৎ পাবে মহান মালিকের, কখন তার মুখ থেকে সরাসরি শুনতে পারবেন তিনি তাদের উপর খুশি। অতএব পুরুষ এবং নারীর এই আলোচনার মধ্যে হুর বিষয়টা জান্নাতে খুব বেশি প্রাধান্য পাবে বলে মনে হচ্ছে না। সূরা আন-নাবায় আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য, উদ্যান, আঙ্গুর এবং স্ফীত স্তন বিশিষ্টা সমবয়সী বালিকা। বর্ণিত আয়াতের আলোকে বলা যায়, পবিত্র কোরআনে জান্নাত লাভকারী মানুষদের পুরস্কারের বিবরণ দিতে যেয়ে আল্লাহ তাআলা যেসব হুরের কথা বলেছেন তারা হবে মানুষের সাদৃশ্য জান্নাতি নারী। সুস্থ, পরিচ্ছন্ন ও শালীন রুচিবোধ থেকে একথা আর বলার অপেক্ষা রাখে না যে যেহেতু হুররা জান্নাতি নারী হবে তাই পুরস্কারস্বরূপ তাদের পাবে একমাত্র জান্নাত লাভকারী পুরুষরা।